হে মাই বিউটিফুল ফ্যামিলি, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো এখন থেকে ব্লগটা শুরু করলাম একদম সকাল সকাল, খুব সকাল বলবো না, এখন 8:30 বাজে। যেহেতু আজকে ছুটির দিন তাই একটু ঘুম থেকে লেট করে উঠেছি। আর একটু ঘুমিয়ে থাকলে ভালো হতো, কিন্তু ওই যে দুধের কাকু দুধ দিতে চলে এসছে, সেই কলিং বেলের আবার যে ঘুমটা ভেঙে গেল। তো তারপরে দুধ দিয়ে যাওয়ার পরেও আবার গিয়ে শুয়ে পড়েছিলাম দুধটা নিয়ে। আর আজকে ভীষণ ঘুম পাচ্ছিল। তো ছেলে যখন উঠে গেছে তারপর কি আর শোয়া যায়, তো ছেলে উঠলো 8:10-এ, তাই ওর সাথে সাথে আমাদেরও উঠে পড়তে হলো, নাহলে ও ঘুমিয়ে থাকলে আমাদেরও নিশ্চিন্ত ঘুমিয়ে থাকা যেত। তো চলো ভিডিওটা দেখতে থাকো, চলতে থাকো আরও আরেকটা দিন আমার সাথে, আর এনজয় করতে থাকো আমার এই সুন্দর মুহূর্ত। তো চলো দেখি আজকে তোমাদের সাথে টুকটাক কী শেয়ার করতে পারি। আজকে ছুটির দিন, ঘরেই হবে হুল্লোড়, মানে ছুটি থাকলেই এই সোহম আর শ্রিয়ানের মধ্যে খালি খুনসুটি চলে। তাহলে সকাল সকাল কাজ শুরু করে দিই। এখন যাব গিয়ে ছেলের ব্রেকফাস্ট করতে হবে, আমরাও একটু চা খাবো, আমরা আমাদের ব্রেকফাস্ট বানাবো। তো দেখতে থাকো আর চলতে থাকো আরও আরেকটা দিন আমার সাথে। তো আগের দিন রাত্রিবেলাতে সেই জামা কাপড়গুলো সব মেলে দিয়েছিলাম, দেখেছো? তো চলো এই জামা কাপড়গুলো আগে সকাল সকাল এগুলো তুলে নিই, কারণ সব জামা কাপড়ই আমার শুকিয়ে গেছে। তাহলে বর্ষা আসলে ওর ওই জায়গাটা মুছতে ঝাড়ু দিতে সুবিধা হবে, আর শুধু শুধু এগুলো মেলে রেখেও লাভ নেই। তো চলো, আসলে কী হয় বলো তো, আমি একদিন ছাড়াই ওয়াশিং মেশিনে সব কাচি। একদিন মানে কি বলো তো, ধরো আজকে যদি কাচি আবার গিয়ে কাচবো সোমবার, মানে এইরকম মাঝে একটা দিন গ্যাপ থাকে। তো তাতেই দেখো এত জামা ভরে যায় আমাদের। তো এই ছেলেরও জামা আছে, সৌমের অফিসের জামা থাকে। তো চলো এগুলো চটপট আগে তুলে নিই। আজকে অনেক দিন বাদে বেশ রোদ উঠেছে, দেখেছো? অনেক দিন বাদে আজকে রোদ উঠেছে, বেশ ভালো লাগছে রোদটা দেখে। এতদিন যা মেঘ করে থাকতো, রোজ মেঘ রোজ, একদম ভালোই লাগতো না। তো জামা কাপড়গুলো যেই না তুলতে যাব দেখি একদম কটা রোদ উঠে গেছে। তো ভাবলাম যে ঠিক আছে, তাহলে জামা কাপড়গুলো একটু রোদে থাকুক, তারপরে জামা কাপড়গুলো তুলে নেব। তাই আর জামা কাপড়গুলো তুললাম না। একটানা মেঘলার পরে রোদ কিন্তু বেশ ভালো লাগে, তাই না? মানে যখন খুব রোদ থাকে তখন আমরা ভাবি যে যদি একটু বৃষ্টি হতো তাহলে ভালো হতো। কিন্তু এখন মানে বৃষ্টির থেকে মানে কী ছিল বলো তো, পুরো মেঘ হয়ে থাকতো, ঠান্ডা হাওয়া দিত, তো ওই জন্য আর ভালো লাগতো না ওই ওয়েদারটা। তাই ভাবতাম যে একটু রোদ উঠলে হয়তো ভালো লাগবে। এই এখন রোদ উঠে গেছে, তো এখন কিন্তু আস্তে আস্তে গরমটা বাড়ছে। এতদিন কিন্তু খুব একটা গরম ছিল না, বেশ ঠান্ডা ছিল, ফ্যান আস্তে করে চালাতে হতো। যেই মুহূর্তে রোদটা ওঠা শুরু হলো, প্রায় মনে হয় 1 সপ্তাহ হবে ঠিক এইরকম ওয়েদার ছিল, কোনো রোদ ছিল না। মানে রোদ উঠলেও সেই রোদ গায়ে লাগতো না। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো, আমি তো যথারীতি কিচেনে চলে এসেছি। এই যে এখানে এখন হচ্ছে ছেলের ব্রেকফাস্ট, ছেলেকে আজকে সিমুই করে দিচ্ছি। আর ছেলে জানে হচ্ছে এটা ম্যাগি, তো দুধের মধ্যে ম্যাগি, এটাও কিন্তু একটা নতুন রেসিপি ছেলের কাছে। তো যখনই সিমুই করি ও ভাবে ওটা নাকি ম্যাগি। তো যাই হোক, ও যেটা ভেবে ভালোবেসে খাবে, খাওয়া নিয়ে কথা। তো চলো ছেলের ব্রেকফাস্টটা চটপট বানিয়ে নিই। তো চলে এলাম কিচেনে। তো অনেকটাই বেলা হয়ে গেছে, ছুটির দিন, তো ছুটির দিনে না অনেকটাই লেট হয়ে যায়। সারা দিন কি আর বলো, মানে সারা সপ্তাহ কি আর ইচ্ছা করে সকাল সকাল ঘুম থেকে ওঠার। তো সোম এখানে চা করছে, সোম চাটা কিন্তু এখন বেশ ভালোই করে। তো সোমের চা নিয়ে চলে এসছে, আমি ছেলেকে ব্রেকফাস্ট করাচ্ছিলাম, এদিকে সোম চা নিয়ে চলে এসছে। তো এখন আমরা দুজনে চা খাবো, দেখেছো 10টা বাজে, 10টার সময় আমরা চা খাচ্ছি। এখন চাটা খাওয়া হয়ে গেল, দেখতেই পেলে যে সোম 10টার সময় আমাদেরকে চা খাইয়েছে আমাকে। তো যাই হোক, আমার সকালে চাটা নিয়ে কথা, মেন কথা চাটা খেলে একটু মুডটা ফ্রেশ হয়ে যায়, এনার্জি চলে আসে। তো এখন হচ্ছে রান্নাবান্নার পালা, তবে ব্রেকফাস্ট করব। সোম গেছে ধোসা কিনতে। ধোসাটা না সত্যি আমাদের কাছে ফেভারিট হয়ে গেছে। মানে এখানে থাকতে থাকতে যতই ধোসা খাই না কেন, ধোসাটা না আমার ভীষণ ভালো লাগে খেতে। আর তার সাথে ওরা যে সম্বর ডাল আর একটা টমেটোর চাটনি দেয়, যেটা আমাদের ওখানে দেয় না, মানে কলকাতাতে দেয় না, এটা এখানে দেয়। ওই টমেটোর চাটনিটা না কি দারুণ লাগে খেতে। ওটা একটুখানি দেয়, মানে ওটা পুরো ঘন হয় একদম, মানে ঘন একটা থকথকে হয়। তো ওইটা বেশ ভাল লাগে খেতে ওই চাটনিটা। তো সোম গেছে, এখন জানি না এত লেট করে গেছে, ধোসা মনে হচ্ছে শেষ হয়ে যাবে। তো যদি ধোসা পায় তো ধোসা কিনে আনবে, তা নাহলে বলেছি ব্রেড কিনে আনতে, ডিমের অমলেট করে নেবো, ব্রেড দিয়ে খেয়ে নেবো, ওটাই ব্রেকফাস্ট হয়ে যাবে আমাদের যদি ধোসা না পায়। তো এইদিকে তাই এখন দেখি যা টুকটাক বাসন টাসন ভরলো, যে ছেলের ব্রেকফাস্ট করেছি সেই কড়াইটা ভরেছে, চাটার বাটি ভরেছে, তো ওগুলো এখন সব ধুয়ে নিয়ে তারপরে আজকে রান্না বসাবো। আজকে হচ্ছে শনিবার, তো আজকে না প্রচণ্ড কষা মাংস খেতে ইচ্ছা করছিল,
কিন্তু না, কাল সানডে, ভাবছি কালকেই খাবো। আজ আর কষা মাংস খাবো না, এখন রান্না বসাবো। কি রান্না করব এখন সেটাই আমার মাথায় আসছে না, যে কি রান্না করব। একবার ভাবছি আলুর পরোটা করে নিই দুপুরবেলা আলুর পরোটা খাবো। একবার ভাবছি যে না, একটু তড়কা বানিয়ে নিই। মানে কিছু মাথায় আসছে না কি বানাবো। তো দেখা যাক কি করা যায়, এখনো চিন্তা ভাবনা করতে পারছি না। আসলে ছুটির দিন তো, অন্যদিন কি হয় একদম আমার আগে থেকে রেডি থাকে যে একটা তরকারি আর মাছ করতেই হবে, ব্যাস। কিন্তু এই ছুটির দিন হলেই না মাথা আর কাজ করে না যে কি রান্না করব। তো চলো বেশি আর কথা বলবো না, এবার রান্নাঘরে যাই, গিয়ে আগে বাসনগুলো ধুয়ে নিই চটপট। চলো। তো সোম ধোসা পেয়ে গেছে, এনে নিজেই একদম থালার মধ্যে রেডি করে নিচ্ছে। তো ধোসাটা দেখে বেশ ভালোই লাগলো। এখন অনেক হেল্প করে দেয়, এখন অফিস থাকলে করতে পারে না, কিন্তু ঘরে থাকলে অনেক টুকটাক অনেক কিছুই হেল্প করে দেয়। আর এখানে দেখো ব্রেকফাস্ট করতে বসেছি, আমার জায়গাতে শ্রীহান নিজেই বসে পড়েছে, ও নাকি ধোসা খাবে। ও ধোসা খায়, কিন্তু ধোসার মধ্যে না এখানে একটা লাল রঙের মানে লাল লঙ্কার পেস্ট লাগায়, তো যেটাতে প্রচণ্ড প্রচণ্ড আর কি ঝাল হয়ে যায়। কিন্তু প্রচণ্ড না, মানে একটু ঝাল লাগে, কিন্তু ও তাও যেখানে যেখানে লঙ্কা লাগানো থাকে না, ও সেগুলোকে বেছে বেছে খায়। সকালে রোদটা দেখে একটু মনে আশা জেগেছিল যে না আজকের ওয়েদারটা একটু ভালো হবে, কিন্তু না, কই সেই রোদ, আবার কালো মেঘ কোথা থেকে চলে এলো। তো যাই হোক, আর কি হবে, এখন যা প্রকৃতি যা চাইছে তাই তো হবে না, প্রকৃতির সাথে তো আমাদের চলতেই হবে। তো এই দেখো রোদের তেজও কিন্তু অনেকটা কমে এসছে, তাই আর বেকার জামাগুলো ফেলে রেখে লাভ নেই। তো জামাগুলো তাই এখন তুলে ফেললাম, কারণ রোদও সেরকম নেই, জামাও আমার শুকিয়ে গেছে। তো এই ফাঁকে জামাগুলো আগে তুলে নিই। এবার আমি স্নান করে আসি, ব্রেকফাস্ট হয়ে গেছে, জামা কাপড়ও তোলা হয়ে গেছে, ছেলেকেও স্নান করাবো আর আমি স্নান করব, করে আমি পুজো দেবো। আজকে সেরকম কিছু রান্না করবো না, সোম বললো যে খালি ডাল করো আর আলু সেদ্ধ মাখা করো, কিন্তু ডাল আর আলু সেদ্ধ মাখা দিয়ে না আমি আবার পুরোটা খেতে পারি না, তাই জন্য একটা করে ডিম সেদ্ধ করে নেবো, আমি সোম আর ছেলে, ব্যাস তিনজনের আজকে একই মেনু। তো তিনজনই একই করবো, আজকে একসাথে সব হয়ে যাবে। তো চলো ছেলেকে স্নান করি, আমি স্নান করে পুজোটা দিয়ে নিই, তারপরে বাকি রান্না করবো, ডাল টাল বসাবো। তো চলো পরে আবার আসছি। স্নান করে পুজো দিয়ে চলে আসলাম কিচেনে। কিচেনে তো আসতেই হবে না, তা নালে খাবো কি, রান্না তো করতেই হবে। তাই একটু কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজটা ভেজে নিলাম ডালের জন্য। ডাল আমি সেদ্ধ আগেই করে রেখে গেছি, ডালের মধ্যে খালি টমেটো দিয়ে দিয়েছিলাম। তো একদম টমেটো আর ডাল একসাথে একদম সেদ্ধ হয়ে গেছে। এবার পেঁয়াজ ভাজাটা পুরো ডালটার মধ্যে ঢেলে দিলাম। তো ব্যাস আমার ডাল একদম রেডি। এইভাবে ডাল কিন্তু ভীষণ টেস্ট লাগে, আর এর স্মেলটাও কিন্তু দারুণ বেরোয়। শুধু লাস্টে ডালটার মধ্যে একটু ঘি দিয়ে দিয়েছিলাম, তাহলে এর গন্ধটা কিন্তু আরও ভালো আসে। তো এই হলো ডাল, যেটা আমি সোহম শ্রিয়ান তিনজনেই খেয়ে নেব। তো চলো আমার ডাল রেডি হয়ে গেল। আমরা না খুব একটা মুসুর ডাল খাই না, মুসুর ডাল খালি শ্রিয়ানই খায়, আমরা সবসময় মুগ ডালই খাই। কিন্তু কি হয়েছে, এখন আর আমাদের সেরকম ডাল খাওয়া হয় না। তোমরা দেখতেই পারো যে আমরা খালি শ্রিয়ানের জন্যই আমি ডাল করি, আর আমরা ডাল খাই না, আমরা খুব একটা ডাল খাই না। কিন্তু এই শনিবার দিনটাই একমাত্র আমাদের ডাল খাওয়া হয়, যেহেতু আলু সেদ্ধ খাই, তো তাই জন্য আলু সেদ্ধ মাখা পেঁয়াজ দিয়ে ঘি দিয়ে আজকে মাখবো। তো এই জন্য কি হয় তোমার ওই আর কি, এই জন্যই ডালটা করতে হয়। তো এখন আবার ছেলের জন্য মুসুর ডাল, আবার আমাদের জন্য মুগ ডাল আলাদা আলাদা করব, তো এই জন্য একসাথেই করে নিলাম। সপ্তাহে একদিন খেলে আর তো অল্প খাই, নালে আমরা মুসুর ডাল একদম খাই না, আমরা মুগ ডালটাই খাই। মুসুর ডালটা খালি ছেলের জন্যই করি, কিন্তু আজকে একসাথে বলে এই জন্য মুসুর ডালটাই করে নিলাম। ছেলেও খাবে, আমরাও খাবো, আজকে সব এক খাওয়া। ছেলেও ডিম সেদ্ধ খাবে, আলু সেদ্ধ মাখা খাবে, আমরাও তাই খাবো। অন্য সময় পেঁয়াজ ভেজে শুকনো লঙ্কা ভেজে আলু সেদ্ধটা মাখি, কিন্তু আজকে ভাবছি মানে করবো, আজকে হচ্ছে ঘি দিয়ে মাখবো। মানে পেঁয়াজটাকে কাঁচা, এই যে পেঁয়াজ দেখেছো সোম এখানে কুচিয়ে রেখে দিয়েছে, যে পেঁয়াজ সোম পেঁয়াজ কুচিয়ে রেখে দিয়েছে, এই পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আর ঘি দিয়ে আজকে একদম কাঁচা মাখবো। আলুও সেদ্ধ করা হয়ে গেছে, আলু মাইক্রো ওভেনে সেদ্ধ করা হয়ে গেছে। তো এই আর কি, তোমাদের সাথে যা করেছি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর কি কথা বলবো, দেখো ফ্রিজ খুলে দাঁড়িয়ে আছে, দেখেছো? কি কথা বলবো তোমাদের সাথে, এই জন্যই বারবার ওর দিকে আমার তাকাতে হচ্ছে। কি হচ্ছে, সুইচের ওই ফ্রিজের ওখানে একটা সুইচ আছে, ওই সুইচটাকে টিপছে আর লাইটটা বন্ধ করছে, তো এই জন্যই বারবার আমাকে ওর দিকে তাকাতে হচ্ছে, তোমাদের সাথে কথা বলতে হচ্ছে। দেখছো ওই দেখো, দেখলে, দেখো তোমরা নিজের চোখে দেখে নিলে এই কাণ্ড করছে। তো ওকে আমি আর কি করব বলো, একদম কথা শোনে না, একদম না।
দেখেছো মাথা ঘেমে গেছে পুরো, এত লাফালাফি করছে, পুরো এখানে ঘাম গড়িয়ে গড়িয়ে পড়ছে। এই জন্য চুলটাকে তুলে এখানে ক্লিপ আটকে দিয়েছি, আর ও ক্লিপ লাগাতে ভীষণ ভালোবাসে। তো চলো এক কথা অনেক কথা হয়ে যাচ্ছে। এবারে আমি আলুর খোসাটা ছাড়িয়ে আলুটা মেখে রেখে দিই, ব্যাস। আর ডিমটাকেও বসিয়ে দিই, তো আমার কাজ শেষ। তো চলো এখন গিয়ে কি করব, কি করা যায় দেখি। আজকে তো অঢেল টাইম, তো কি করব বুঝতে পারছি না। তো যাই হোক, ও জামা কাপড়গুলো বরং ভাঁজ করে নিই, ওই যে জামা কাপড়গুলো তুলে আনলাম ওগুলোকে ভাঁজ করে নিই। আর আমি এখান থেকে না গেলে না ও এই কাণ্ডটা করেই যাবে। দেখেছো কেমন লাফাচ্ছে, দেখো তিরিং বিরিং তিরিং বিরিং করে কিরকম লাফিয়ে যাচ্ছে, দেখো খালি। একদম বাজে ছেলে তুমি, একদম। দেখেছো, দেখো ভয় ডর কিচ্ছু নেই, কিচ্ছু নেই। ফ্রিজটা বন্ধ কর, ফ্রিজ আমার খারাপ হয়ে যাবে এবার, ফ্রিজ বন্ধ কর। তাও তো ওপরেরটায় হাত পায় না ডিপ ফ্রিজটা, নাহলে ওটাও খুলে রেখে দিত, ওটায় হাত পায় না বলে ওটা খোলে না, এটাকেই খালি খুলে দাঁড়িয়ে থাকে। দেখো এই ফ্রিজ বন্ধ কর, ফ্রিজ বন্ধ কর, নাহলে ঝুড়ি চলে আসবে, এক্ষুনি ঝুড়ি আসবে ফ্রিজ খোলা দেখলে। ফ্রিজ বন্ধ কর। ঠিক আছে, ফ্রিজ বন্ধ করবে না, আমাকেই করতে হবে, একটা বকা দিতে হবে এবার, বকা দিয়ে ফ্রিজটা বন্ধ করতে হবে। তো চলো আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। এই হলো ছেলের আলু সেদ্ধ মাখা, আর আমাদেরটা এখন সোহম মাখছে লঙ্কা দিয়ে। ছেলেটা তো আর লঙ্কা দিইনি। আর এখানে টুকটাক কয়েকটা বাসন ভরেছে, এগুলো এখন আমি মেজে নেব। ছেলে কোথায় বসে আছে দেখেছো, উনি এখন এখানে উঠে বসে আছেন। এখন ওকে খাওয়াবো ভাত। আর মন খারাপ, আসলে সোম অফিসে ফোনে কথা বলছে তো, তাই দরজাটা বন্ধ করে দিয়েছে। তো তাই ওর মন খারাপ, ও ঢুকতে পারেনি মানে ঘরের ভেতরে। অফিসে কথা বলছে, আর ও তো গিয়ে লাফালাফি করে চিৎকার করে, তো অফিসে কথা বলতে পারে না। তো এই জন্য ওনার এখন মন খারাপ যে বাবা ওকে ঢুকতে দেয়নি, তাই এখানে বসে আছে শ্রীহান বাবা, তাই না? দুপুরের খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে গেলাম তিনজনেই একটু গুরুত্বপূর্ণ কাজে, মানে কোথাও ঘুরতে না, একটা কাজের জন্যই বেরোলাম। আর আমার ছেলে তো আনন্দ, ওর তো ঘুরতে যেতে মানে বাড়ি থেকে বেরোতে পারলেই হলো, ওর কাছে সবই ঘোরা। তো ওই যে সোমের রেন্ট এগ্রিমেন্ট করব, কবে থেকে তোমাদের বলে আসছি আজকে যাব কাল যাব, এই করে করে যাওয়াই হচ্ছিল না। তো এখন শেষ মুহূর্তে চলেই আসলাম। এখানে একটা ফর্ম ফিল আপ করছে, গভর্নমেন্টের যা রুল এই আর কি। তারপরে ওখানের কাজ মিটে ফেরার পথে শ্রিয়ানের জন্য কিনলাম একটা রেইনকোট এই দোকান থেকে। তো এখান থেকে একটা রেইনকোট কিনলাম, কারণ স্কুটি করে গেলে না রেইনকোটের খুব দরকার পড়ে। ঘরে ঢুকতেই ইচ্ছা করে না, স্কুটি থেকে নেমেই ওদিকে পালিয়ে গেছে বিড়াল দেখতে, এখন দৌড়ে দৌড়ে আসছে। এই জল পাড়াবি না, নোংরা জল হয়ে গেছে। মিয়াও দেখেছো, তোমার ক্যাট মিয়াও দেখতে পেয়েছো? হ্যাঁ নেই, চলে গেছে হুলো। ও ক্যাট চলে গেছে, দেখতে পাওনি? ও তোমাকে দেখেই পালিয়ে গেছে। চলে আসো, ঘরে যাবো, আসো। হয়ে গেছে আমাদের ঘোরাঘুরি, চলো এবার ঘরে চলো। দুপুরে ঘুমাবে না? চলো। কটা বাজে রে? 4টে বেজে গেছে মনে হয় না? আমি একটু রেডি হয়ে গেছি, আমরা একটু বেরোবো। তার আগে যে ছেলেকে দুধ খাওয়াবো, ছেলের দুধটা গরম করে নিয়ে নিয়েছি, দুটো বিস্কুট নিয়ে নিয়েছি। তো ছেলেকে খাওয়াবো, ছেলেকে খাইয়ে তারপরে আমরা একটু বেরোবো। আমি একেবারেই ড্রেস করে নিয়েছি, কারণ আমি সন্ধ্যাবাতি দিয়েছিলাম, সন্ধ্যাবাতি দিয়ে আমি ড্রেস করে নিয়েছি। এবারে ছেলেকে খাওয়াবো, খাইয়ে একটু বেরোবো। এই টুকটাক কিছু কেনার আছে, মেন সবজি বাজারটাই করার আছে। তো চলো দেখি। বৃষ্টি তো আজকে হলো না, ভালোই মেঘ করেছিল, বৃষ্টি হলো না, তাই ভাবলাম যে না বাজারটা তাহলে করে নিই। তো চলো ছেলেকে আগে খাইয়ে নিই, খাইয়ে চটপট বেরোতে হবে আবার। তো জেপ্টোতে কয়েকটা খাবার অর্ডার করেছিলাম, মানে গ্রসারি, তো ওগুলোই দিয়ে গেল। কেক, টক দই, চিজ, আটা এইসব অর্ডার করেছিলাম, এগুলো দিয়ে গেল। আর একটা ব্রাউনিও অর্ডার করেছিলাম। তো ব্রাউনিটা খেয়ে দেখি যে এটা কীরকম, তো খেয়ে তোমাদেরকে বলবো যেটা কীরকম খেতে। হ্যাপি টু ইউ, খাও, হ্যাপি টু ইউ খেয়ে নাও তাহলে। হ্যাপি টু ইউ। নামি নামি, ইস কালো কালো হয়ে গেছে। চলো বাজার থেকে চলে এলাম, এবার সবজিগুলো সব গুছিয়ে নিয়ে তারপর অনলাইনে যে অর্ডার করেছিলাম সেগুলো গোছানো চলে গেছিলাম। সব কিছু একবার
তো এখানে ব্রেড আছে, ছেলে রাগি, সাবু, জাগরি পাউডার, কেক, এই নানা রকম কেক, আর এই যে কোকা কোলা। তো এই ক্যানটা সোম কি খায় জানি না, 0 সুগার, আমার তো একদম ভালো লাগে না, তাই আমার জন্য আলাদা কোকা কোলা কিনেছি। আর ফ্রুটি, জ্যাম, এখানে ছেলের বিস্কুট আর একটু চানাচুর, ওই হলদিরামের খাট্টা মিঠা, ব্যাস এই। আর হচ্ছে আটা, আর ছেলের জন্য 2টো ললিপপ দেখালাম। তারপর সবজিও কিনে এনেছি একসাথে। তো কি সবজি নেব ভাবো, এই কটা জিনিস নিয়েছে 333 টাকা। ভাবো, এখানে তোমার কি বলবো, পটল হচ্ছে এখানে 120 টাকা, তারপরে মুসুম্বি হচ্ছে 110 টাকা, বিনস এখানে 188 টাকা, ওই যে মিষ্টি আলু ওটা 66 টাকা, কুকুম্বার, এটা ইংলিশ কুকুম্বার, এটা হচ্ছে 78 টাকা, আর বিটার গার্ড ওটা নিয়েছে হচ্ছে 120 টাকা, ক্যারট হচ্ছে 94 টাকা, আর লেমন হচ্ছে 7 টাকা। মানে এক পিস 7 টাকার 2টো কিনেছি 14 টাকা। তোমাদের সাথে ছোট্ট করে শেয়ার করে দিলাম যে এখানে ভেজিটেবলসের কিরকম দাম। তারপর এখানে ছেলের খাবারটা রেডি করে দিলাম, ছেলের ভাতটা মেখে রেডি করে দিলাম, সোমকে খাইয়ে দেবে, আর এই ফাঁকে আমি রুটি করে নেব, রোজ আমি যা করি। তো চলো রুটিগুলো আগে করে নিই। তোমাদের সাথে এখন আমি একটা শুক্রবারের ছোট্ট ক্লিপ শেয়ার করছি, পমফ্রেট তাওয়া ফ্রাই। শুক্রবার রাত্রে আমরা পমফ্রেট তাওয়া ফ্রাই করেছিলাম, আমি আর সোম রাত্রে খেয়েছি। পুরো ব্লগটাই কিন্তু শনিবারের, শুধু এইটুকুনি ক্লিপই আছে শুক্রবার রাত্রে, তোমাদের সাথে শেয়ার করব বলে তাই জন্যই দেখলাম। তো ভিডিওটা এখন এন্ড করব, একদম ভিডিওর এন্ডের দিকে চলে এসেছি। আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে, একদম দেখতে পাচ্ছ আমরা ঘরে চলে এসেছি শোয়ার জন্য। তো হঠাৎ মনে পড়লো যে আরে ভিডিওটা তো এন্ডই করা হয়নি, তাই আরো আরেকবার তোমাদের সামনে চলে এলাম। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে এই ছোট্ট চ্যানেলটার পাশে থেকো। তো চলো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ডে নেক্সট ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, বাই।